হাসিনা দোসর সাবেক মন্ত্রী আমির হোসেন আমর দুইটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ছবি দুইটি পোস্ট করেছেন সাংবাদিক ইলিয়াস। একটি ছবিতে আমকে দেখা যাচ্ছে খুবই স্বাস্থ্যবান, হারাম খেতে খেতে আমর ভরি হয়েছে তেলের ড্রামের মতো। অপর ছবিটিতে দেখা যাচ্ছে আমির হোসেন আমর কঙ্কালসার দেহ। দেখলে মনে হয় কোনো এক ভয়ানক পাপের সাজা এই বদমাশ দুনিয়াতেই পাচ্ছে। কদিন আগে প্রিজন ভ্যানের মধ্যে মন্ত্রী পলকের কান্না ভেজা ছবি ভাইরাল হয়েছিল। পলকের পর আমও প্রমাণ করলেন ক্ষমতা ফুরলে মানুষ কতটা অসহায়। বৃদ্ধ বয়সে আমর এমন ঘরে আরামায়েশে পার করার কথা ছিল, কিন্তু হাসিনার সঙ্গে আমও ভুলে গিয়েছিলেন ক্ষমতা কিছুই নয়। একদিন তার এই অবৈধ ক্ষমতা শেষ হয়ে যাবে, একদিন তার এই বিশাল ভুঁড়ি কমে যাবে, সেটিও দিব্যি ভুলে বসেছিলেন আওয়ামী লীগের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য। জাতীয় নেতা হলেও তার প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি ছিল ঝালকাঠিতে। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে একটি সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছিল জেলায়, যারা আমর হয়ে জেলার সব ধরনের ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, কমিটি গঠন, নির্বাচনী মনোনয়ন বিক্রি করত। এ চক্রের মাধ্যমে আমু হয়ে উঠেছিলেন ঝালকাঠির গডফাদার। অথচ আজ দেখুন, গডফাদারির কোনো ভাবলেশও নেই আমুর চেহারায়। নিজে চলতে পারেন না, তাকে ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ, অবৈধ ক্ষমতা এমনই ক্ষণস্থায়ী। তাই আমর রাজনীতিবিদদের বলতে চাই, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে ঘিরে কটাক্ষ ভরা ব্যঙ্গ উঠে এসেছে। ইলিয়াস হোসেন তার পোস্টে লিখেছেন, দিনের পর দিন ডায়েট, ব্যায়াম, খাবার নিয়ন্ত্রণ করেও ওজন কমছে না। হতাশ হয়ে আছেন? বরিশালের বিস্ময় মানব উন্মোচন করলেন সেই গোপন রহস্য, যা বদলে দিয়েছে তার জীবন। এই কথার সঙ্গে তিনি আমির হোসেন আমুর দুটি ছবি যুক্ত করেছেন, একটি পুরনো সময়ের এবং একটি বর্তমান সময়ের, যেখানে দেখা যায় ৫ আগস্টের পর সময়ের ব্যবধানে গ্রেফতারকৃত আমর শারীরিক গঠন ও স্বাস্থ্য ব্যাপকভাবে অবনতি হয়েছে। ইঙ্গিতপূর্ণ এই পোস্টে ব্যায়াম বা ডায়েটের পরিবর্তে কারা জীবনকে ওজন কমানোর আসল কারণ হিসেবে ব্যঙ্গ করা হয়েছে। উল্লেখ্য, জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক ২ মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট মিরপুর থানাধীন এলাকায় অবস্থান করাকালে আসামিদের ছোড়াগুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে ভেতরে আটকে থাকে। পরে বিকালে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান মাহমুদ গত বছরের ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা করেন। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ৬ নভেম্বর থেকে গ্রেফতার হবার পর কারাগারে রয়েছেন। আমু এবং তার পরিবারের সদস্যদের নামে হাজার হাজার কোটি জনগণের টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ ৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ থেকে। এরপরে যত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, সবকটিতে দলের প্রার্থী ছিলেন তিনি। ২০০০ সালের উপনির্বাচনে ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে দায়িত্ব পান শিল্পমন্ত্রীর। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন আমু। গত ১৬ বছর সব সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিলেন আমির হোসেন আমু। নৈশ প্রহরী থেকে শুরু করে সব চাকুরিতে আমুকে টাকা দিতে হতো। বিএনপি নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নি সংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া অক্ষত মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এর আগে আমু পালিয়ে যান। ১৮ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় তার ব্যাংক হিসাব জব্দ করা হয়। তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে আমির হোসেন আমু নিজের মা বাবার নামে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। পরে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় ৬ একর জমি জোর করে নামমাত্র মূল্যে লিখে নেন। ভুক্তভোগীদের মধ্যে ৫ জনের সঙ্গে কথা বলেছে একটি জাতীয় দৈনিক। তারা বলেছেন, আমু নিজে পুলিশের ভয় দেখিয়ে লোক দিয়ে জমি দখল করেন। কলেজের পাশে ঝালকাঠি শহরের লবণ ব্যবসায়ী ফজলুল হক হাওলাদারের ৩৬ শতক জমি ছিল।
তার জামাতা প্রবাসী আতিকুর রহমানের আরও ৭৫% জমি নিয়ে ফজলুল হক যৌথভাবে হাওলাদার ফিলিং স্টেশন নামে একটি পাম্প নির্মাণ শুরু করেন। স্থাপনা নির্মাণসহ বিভিন্ন দপ্তর থেকে অনুমোদন নিতে ৩৬ লাখ টাকা খরচ করেন, কিন্তু আমু তার প্রতিষ্ঠিত কলেজের জন্য সেই জমি লিখে দিতে চাপ সৃষ্টি করেন। ফজলুল হক অস্বীকৃতি জানানোই আমুর খলিফা জিএস জাকিরের নেতৃত্বে নেতাকর্মীরা প্রায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জমি লিখে দিতে হুমকি দিয়ে আসতেন। একদল পুলিশ প্রায় তার ছেলে রিয়াজুল ইসলামকে তুলে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত থানায় বসিয়ে রাখত, ভয় দেখাত ক্রসফায়ারের। জমি দখল ছাড়াও কমিশন বাণিজ্যও করতেন আমু। ঝালকাঠিতে উন্নয়ন প্রকল্প বরাদ্দ মানেই আমুকে কমিশন দিতে হতো। এ কাজে নিজের একটি বাহিনী তৈরি করেছিলেন তিনি। আমুর নামে তারা ৩০-৪০% কমিশন নিয়ে সাধারণ ঠিকাদারদের কাছে দরপত্র বিক্রি করে দিতেন। নিজের আসন ঝালকাঠি ২ তো বটেই, ঝালকাঠি ১ আসনের রাজনীতিতেও আমুর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। প্রতিটি সাংগঠনিক কমিটিতে তার মনোনীত ব্যক্তিরা স্থান পেয়ে এসেছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিএনপিপন্থী ব্যক্তিদের বড় পদে বসানোর অভিযোগ রয়েছে। সাবেক বিএনপি নেতা লিয়াকত আলী তালুকদারকে শহর আওয়ামী লীগের সভাপতি পদে ২০০৪ সালে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুব হোসেনকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বসান আমু। জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সব টাকায় নগদে দিতে হতো আমুকে। লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করতেন তার ভাইরা কিরণের বাড়ি নরসিংদী জেলায়। আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই কিরণ তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন ঝালকাঠিতে। কেবল কমিশন আদায় নয়, নির্বাচনী এলাকায় আমুর রাজনৈতিক কর্মকাণ্ড দেখাশোনা করতেন তিনি। নলছিটি উপজেলার আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান বলেন, আমুর সঙ্গে দেখা করতে হলে অনুমতি নিতে হতো কিরণের। নলছিটির সব কাজের ভাগবাটোয়ারা করতেন তিনি। প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনের আগে এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তার করতেন আমু। ঝালকাঠিতে এক ভোটের চেয়ারম্যান বলে একটি কথার প্রচলন রয়েছে। এর মানে হল নির্বাচনে জিততে একজন প্রার্থীকে কেবল আমুর ভোট পেতে হতো। আমুকে টাকা দিয়ে যিনি নৌকার মনোনয়ন পেতেন তিনি নিশ্চিত বিজয়ী হতেন। নির্বাচনের মৌসুম এলেই ঢাকার ইস্কাটনের বাসায় সম্ভাব্য প্রার্থীদের যাতায়াত বেড়ে যেত। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় আমুর নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছিল ৫ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ২,৮৭,৪৫,০৬৩ টাকা। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার নগদ অর্থ বেড়ে হয় ২ কোটি টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখানো হয় ৮ কোটি টাকা। ২০১৮ সালের হলফনামার তথ্য অনুযায়ী আমুর বার্ষিক আয় ছিল ৪,৪৩,০০০ টাকা। ওই সময় তার আবাসিক ভবন ছিল ২টি, যার মূল্য ছিল ৯৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা ছিল ১২টি। ২০২৪ সালের হলফনামায় দেখা যায় আমুর কৃষিজমি, বাড়ি, দোকান, চাকরি ও অন্যান্য উৎস থেকে বার্ষিক আয় ৬০,৩০,০৬০ টাকা। এছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, শেয়ার ও স্থায়ী আমানত ২৩,৭০,২৩৫ টাকা। তার বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটর সাইকেলের মূল্য ৭৫ লাখ টাকা। এছাড়া আসবাবসহ অন্যান্য খাতে আরও ১৩,৩,০৩,৮৩৮ টাকার সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। তার আবাসিক ভবন রয়েছে ৫টি, এর মধ্যে ৩টির মূল্য ৬,৪৪ লাখ টাকা, বাকি ২টির মূল্য অজানা লেখা হয়েছে। হলফনামার বিবরণীতে আমুর সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যদিও সম্পদ বিবরণীতে যে তথ্য আছে তা তার প্রকৃত সম্পদের সামান্য অংশ, মানে সাগরের মধ্যে এক ফোঁটা জলের নেই। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আমুকে যেন এভাবে জেলখানায় না খাইয়ে ফাঁসিতে ঝোলানো হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।